নমস্কার বন্ধুরা, রসনালিপিতে আপনাদের সবাইকে স্বাগত। দেখবেন চিলি চিকেনের মাংসগুলো ভাজার পর অনেক সময়ই আমাদের প্রবলেম ফেস করতে হয় যে ভাজার পর মাংসগুলো শক্ত হয়ে যায়। মাংসের ভেতরে যে ময়েশ্চার ভাব বা নরম ভাব সেটা কিন্তু আর থাকে না। তার জন্য আজ আপনাদের সাথে কটা টিপস শেয়ার করে নেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। চিলি চিকেন বানানোর জন্য আমাদের প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। এই ম্যারিনেশনের সময় যেগুলো ইউজ করব তার জন্য চিকেনটা ভাজার পরেও শক্ত হবে না। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম হাড়সহ মুরগির মাংস। আপনারা বোনলেস চিকেনও নিতে পারেন। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, একটা ডিম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ সাদা তেল। এই তেলটা দেওয়ার ফলেই চিকেনটা ভাজার পরেও শক্ত হবে না আর চিকেনের ভেতরের নরম ভাবটাও বজায় থাকবে। এবার সব কিছু একসাথে মেখে নেব। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, বাইন্ডিংয়ের জন্য কিন্তু কখনোই ময়দা বেশি ব্যবহার করবেন না, তাহলেই বাইরের কোটিংটা মোটা আর শক্ত হবে। দরকার পড়লে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। সবশেষে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সোয়া সস আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যার ফলে পকোড়ার কালার ভালো হবে। সব কিছু একসাথে ভালো করে মেখে 30 মিনিটের জন্য রেখে দেব। এবার চিলি চিকেনে যেই সসগুলো দেব সেগুলো একসাথে মিক্স করে রাখবো, যার ফলে সসগুলো দেওয়ার সময় যাতে সবজিগুলো পুড়ে না যায়। একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সোয়া সস আর 2 টেবিল চামচ চিলি সস। এবার সামান্য কিছুটা জল দিয়ে সসগুলো ভালো করে গুলে মিক্স করে রাখবো। এবার আধ ঘন্টা পর পকোড়াগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু একসাথে খুব বেশি চিকেনের পিস দেব না, তাহলেই একটা অন্যটার গায়ে লেগে যাবে আর ভালো করে ভাজাও হবে না। এবার চিকেনগুলো দেওয়ার পর 1 মিনিটের জন্য এইভাবেই রাখবো। 1 মিনিট পর যখন একদিকটা হয়ে যাবে তখন একটা চামচ দিয়ে এইভাবে উল্টে দেব। উল্টানোর পর উল্টো দিকটা 1 মিনিট ভেজে আবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে তুলে রাখবো। এইভাবে আমি বাকি চিকেনগুলোও ভেজে নেব। এবার ওই একই প্যানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 10 থেকে 12 কোয়া কুচি করে রাখা রসুন। রসুনটাকে 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। ব্রাউন করে ভাজার দরকার নেই, কারণ সবজির সাথেও ভাজা হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের কিউব করে রাখা পেঁয়াজ আর সাথে দিয়ে দিচ্ছি হাফটা কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। এবার সবগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্স করে রাখা সসগুলো। একটু বাটি ধোয়া জলও দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। এবার আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে সস আর সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। 2 থেকে 3 মিনিট সব কিছু একসাথে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4 থেকে 5টা কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আবারও সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। এরপর গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। জল দিয়ে সব কিছু 7 থেকে 8 মিনিটের জন্য হতে দেব, যার ফলে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে সবশেষে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জল। আমি হাফ টিস্পুন কর্নফ্লাওয়ার সামান্য কিছুটা জলে গুলে রেখেছিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। এবার গ্রেভিটা ঘন হয়ে গেলেই রেডি চিলি চিকেন। গরম গরম সার্ভ করুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।